আসসালামু আলাইকুম। কি অবস্থা? এইচএসসি 25-26 অর্থাৎ মেডিকেল ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার। তো এইচএসসি ঈদের পর হয়ে যাবে, অর্থাৎ ঈদের পরে গ্যাপ থাকার পরে এইচএসসি হয়ে যাবে। তারপরে কিন্তু তোমাদের অ্যাডমিশন জার্নিটা শুরু হয়ে যাবে। তো যারা বিশেষ করে মেডিকেল পরীক্ষাটা দিবা এবং হচ্ছে আমাদের টার্গেট যাদের হচ্ছে মেডিকেল, তাদের জন্য জার্নিটা কিন্তু খুব স্বল্প সময়ের জন্য হয়ে থাকে। তো তার আগে থেকে আমরা যে কাজটা করি, বিভিন্ন কোচিং এ অলরেডি ভর্তি হয়ে থাকি, অনেকে প্রি মেডিকেল করে থাকো। তো এখন প্রথম যে প্রশ্ন, যে ভাইয়া কয়টা কোচিং এ ভর্তি হবো আমরা? তো আমরা যারা অলরেডি এই অ্যাডমিশনটা পার করে আসছি, আমরা নর্মালি বলি যে কোনো একটা কোচিং করলেই হয়, তোমার হাতে কোচিং করার দরকার নেই, এবং একটা কোচিং শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করবা। শেষে গিয়ে তুমি চাইলে মডেল টেস্ট দিতে পারো, সমস্যা নেই। তার মানে আবার দেখবা অনেকে হয়তো বলবে যে 2-3টা কোচিং না করলে হয় না। তো কথা হচ্ছে যে ভাইয়া, তুমি কি আগে একটা কোচিং এর পড়া শেষ করতে পারো? যদি তুমি একটা কোচিং এর পড়া শেষ করতে পারো, তাহলে তুমি অন্য কোচিং এ আরো সাথে আরো 2-3টা নিতে পারো। বাট যদি এরকম হয় তুমি একটাই পারো না, অন্যটাকে আরো 2-3টা নিচ্ছ, তাহলে কিন্তু তোমার জন্য ক্ষতিকর। দরকার নেই, শুরু থেকে একটা করে পড়লেই হবে। এরপরে দেখো, আমাদের মেডিকেলে কি হয় বলতো, অন্যান্য ভার্সিটি পরীক্ষার তুলনায় মেডিকেলের প্রশ্ন কিন্তু সহজ হয়। কারণ এখানে ম্যাথ নাই, এখানে কোনো হচ্ছে ডিপ, তোমার যে একদম ডিপ থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু নাই। সো তোমার মেইন বই থেকে প্রশ্ন হয়, মেইন বইয়ের বাইরে কোনো প্রশ্ন নাই, কোনো কঠিন কিচ্ছু নাই, যা আছে সবকিছু সহজ, এগুলো পারলেই কিন্তু হয়ে যায়। সো আবার কি হয়, এইচএসসি তে যেটুকু পড়ছো তার থেকে পড়া কিন্তু আরো ছোট হয়ে আসে, কারণ বইটা তখন আরো ছোট হয়ে আসে, এবং যেগুলো আমাদের মেডিকেলে লাগে সেগুলো আমরা আলাদাভাবে পড়তে পারি। সো এটা কিভাবে বুঝি আমরা? প্রশ্ন ব্যাংক দেখি, প্রশ্ন অ্যানালাইসিস করি, তোমরা যে ক্লাসগুলো করো, পিডিএফ দাগানো পিডিএফ সবকিছু কিন্তু সেখানে দেওয়াই থাকে। কিন্তু কোনো একটা অধ্যায় আমরা কিভাবে অ্যাপ্রোচটা নিব, কিভাবে পড়া উচিত, প্রথমে মেইন বই, এরপরে প্রশ্ন ব্যাংক, এরপরে দাগানো লাইন, এরপরে আমাদের এমসিকিউ প্র্যাকটিস, সেটা হচ্ছে মেইন বই, তারপরে এক্সট্রা রাইটার। তো এক্সট্রা রাইটার নিয়ে কিন্তু অনেক কথা আছে, বাট তারপরে দেখা যায় কি যে এত কিছু পড়ার পরে কিন্তু আমাদের শেষে গিয়ে চান্সটা মিস হয়ে যায়। কেন মিস হয়ে যায়? আমাদের মাঝখানে ছোট ছোট কিছু ভুল, যেমন তোমাদের পড়তে যদি সব পড়তে না হলেও তোমরা কি করো, অনেক পায়ের কথা শোনো, অনেক মোটিভেশন নাও, আলটিমেটলি পড়াশোনার জায়গায় সেখানে হয় লবডঙ্কা, এবং সেখানে হয় জগা খিচুড়ি, তুমি গুছাইয়ে পড়তে পারো না। সো পড়াটা গোছানোটা দরকার কিন্তু। সো এই গোছানোটা আমরা কোথায় পাবো? এটা আমাদের হয় কোনো একটা মেন্টর দরকার, অথবা নিজে থেকে গোছানো দরকার। এখন নিজে থেকে গোছাতে গেলে সময় লাগে অনেক, যদি ভালো হয় এরকম কেউ যদি গুছায় দেয়। অথবা তুমি কোনো একটা অধ্যায় পড়তেছো, কোনো একটা অধ্যায় কিভাবে সেখানে পড়বা, বা কোনো একটা প্রবলেম এখানে শর্ট ট্রিক্স আছে কিনা, এটা কিভাবে কি হতে পারে, বা তুমি পরীক্ষা দিচ্ছ, পরীক্ষার যে আপডেট রেজাল্ট, মার্ক কম বেশি হচ্ছে, তোমার মন খারাপ হচ্ছে, তুমি ডিপ্রেশনে যাচ্ছ, এখান থেকে তুমি কি করবে এখন? তো অনেক কিছু কিন্তু আমাদের প্রশ্ন থেকে যায়, কিন্তু যে প্রশ্নগুলোর সমাধান আমরা পাই না। তো এই সকল প্রশ্নের সমাধান নিয়েই কিন্তু আমরা এবার নিয়ে আসছি মেন্টরশিপ প্রোগ্রাম 2.0। তো আমাদের আগের বছরে যারা ছিল, মোটামুটি যারা ভালো জায়গাতে আছে, অনেকে মেডিকেল চান্স পাইছে। যাই হোক, তো তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও, তাইলে কিন্তু যুক্ত হতে পারো, আমাদের ডিসক্রিপশনে এবং কমেন্টে বিস্তারিত দিয়ে দিব, হয়ে যাবে। এছাড়াও কিন্তু আমরা আমাদের আইডিতে রেগুলার তোমাদের জন্য কি করতে হবে না করতে হবে সেগুলো পোস্ট করতেই থাকবো, এবং তোমাদের জন্য যতটুকু করা দরকার ইনশাআল্লাহ আমরা করবো। সো তোমাদের যারা ফার্স্ট টাইমার আসো 26, তাদের তো এইচএসসি পরীক্ষা, তাদের সকলের জন্য শুভকামনা। এবং যারা সেকেন্ড টাইমার আসো, অলরেডি পড়তেছো, এবং তোমাদের কিন্তু ফার্স্ট টাইমারে আসার পরে জার্নিটা আরো দ্বিগুণ স্পিডে তখন চলে যাবে। সো ভালো করে করো, তোমার সকলকে আসসালাম।